ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল ইংলিশ উইথ খোকন। ডিয়ার লার্নার্স, আজকে তোমাদের জন্য রয়েছে প্র্যাকটিস অন ন্যারেশন বোর্ড কোয়েশ্চেন সলিউশন, অর্থাৎ ঢাকা বোর্ড 2020 সালে এসএসসি পরীক্ষায় আগত ইংরেজি দ্বিতীয় পত্রের ন্যারেশন অংশ এবং এর সমাধান। আজকের এই অংশটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তোমরা যারা এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থী রয়েছো। ডিয়ার লার্নার, এই বোর্ড কোয়েশ্চেনের ন্যায় যদি কোনো প্রশ্ন যদি পরীক্ষায় আসে তাহলে আমরা কিভাবে সলভ করব? দেখো, তোমরা যারা এখনো খাতা রেডি করনি তারা দ্রুত খাতা রেডি করো, আর যারা খাতা রেডি করেছো তারা এর ফাঁকে ভিডিওটি অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর যারা পুরাতন আছে তারা বন্ধুদের মাঝে শেয়ার করো। ডিয়ার লার্নার্স, এই সেন্টেন্সটি দেখো, রিনা সেড টু সীমা, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। এই ডিরেক্ট ন্যারেশনটির রিপিটিং ভার্ব হলো রিনা সেড টু সীমা, আর রিপোর্টেড স্পিচ হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। এখানে এই সেন্টেন্সটির অর্থাৎ এই স্পিচটির স্পিকার হলো রিনা আর লিসেনার হলো সীমা। দেখো, এই স্পিচটা আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স হিসেবে গণ্য করব, কারণ এখানে প্রশ্ন করা হয়েছে, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। ডিয়ার লার্নার, তোমরা খেয়াল করো, এই সেন্টেন্সটিকে যদি আমরা অর্থাৎ এই ডিরেক্ট ন্যারেশনটাকে আমরা যদি ইনডিরেক্ট করি তাহলে শুরুতে আমরা স্পিকার বসাবো। স্পিকার হিসেবে কি বসাবো? এখানে রিনা। এরপর রিপিটিং ভার্ব এখানে কি বসাবো? দেখো তো, রিপিটিং বসাতে হলে প্রথমে আমাকে সেন্টেন্সের দিকে অর্থাৎ স্পিচের দিকে খেয়াল করতে হবে। স্পিচটা কোন সেন্টেন্সে আছে? দেখো, হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ, অবশ্যই এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমি রিপিটিং ভার্ব হিসেবে কি বসাবো? অবশ্যই আস্কড। আস্কড বসানোর পর আমরা লিসেনার বসাবো, মানে শ্রোতা, শ্রোতা হিসেবে এখানে আমি সীমা বসাবো এখানে, কারণ রিনা হচ্ছে স্পিকার আর সীমা হচ্ছে লিসেনার, শ্রোতা। এরপর আমি কনজাংশন, যেহেতু এখানে ডাব্লিউএস ওয়ার্ড আছে, হোয়াই আছে, আমি হোয়াই বসাবো, আর যদি হোয়াই না থাকতো আমি অবশ্যই বসাতো, কিন্তু এখানে হোয়াই আছে তাহলে আমরা হোয়াই লিখবো। এরপর সাবজেক্ট হিসেবে আমরা এখানে কি বসাবো? দেখো, ডিরেক্ট ন্যারেশনে এখানে সাবজেক্ট হিসেবে কি আছে? ইউ কোন পার্সন? সেকেন্ড পার্সন, আর সেকেন্ড পার্সন আমরা শ্রোতা অর্থাৎ লিসেনার হিসেবে বসাবো। লিসেনার হচ্ছে সীমা, আর সীমার সাবজেক্ট রূপ হচ্ছে সি। তবে এখানে দুজনে যেহেতু ফেমিনিন, এই কারণে আমি রিনার ক্ষেত্রে আর সীমার ক্ষেত্রে এস ইউজ করব। এরপর আমি ভার্ব বসাবো। ভার্ব এখানে কি আছে? ডু নট। ডু নট থাকলে কি হবে? ডিড নট। এরপর যেহেতু অক্সিলারি ভার্বে আমরা টেন্স পরিবর্তন করে ফেলছি আর মূল ভার্বে টেন্স চেঞ্জ করার কোনো দরকার নেই, তাহলে আমরা গেট যেভাবে আছে এভাবে বসাই দেবো। এরপর আপ আর্লি ফ্রম স্লিপ যেভাবে আছে এভাবে বসাই দেবো। তাহলে কি হলো? রিনা আস্কড সীমা হোয়াই শি ডিড নট গেট আপ আর্লি ফ্রম স্লিপ। পরবর্তী সেন্টেন্স উল্লেখ আছে রিপিটিং ভার্ব অংশে সীমা সেড। এরপর রিপিটিভ স্পিচ আছে ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। খেয়াল করো, এখানে কিন্তু প্রথমে রিনা সীমাকে প্রশ্ন করছিল হোয়াই ডোন্ট ইউ গেট আপ আর্লি ফ্রম স্লিপ। প্রশ্নের জবাবে সীমা বলল ইট ইজ টাফ ফর মি টু লিভ বেড আর্লি। তাহলে আমরা এই সেন্টেন্সটিকে কিভাবে ইনডিরেক্ট করব? দেখো, প্রথমে বক্তা সীমা বসবে, এরপর যেহেতু সীমা প্রশ্নের জবাব দিছে সেই হিসেবে আমরা এখানে রিপিটিং ভার্ব হিসেবে রিপ্লাই বসাবে। এরপর কনজাংশন ডেট, যেহেতু যে কোনো জবাব অ্যাসার্টিভ সেন্টেন্স হয়, সো অ্যাসার্টিভ সেন্টেন্সের কারণে আমরা কনজাংশন ডেট বসাছি। এরপর আমরা সাবজেক্ট হিসেবে ইট বসাবো, আর যেহেতু ইট থার্ড পার্সন এর কারণে আমরা এখানে ইটের কোনো চেঞ্জ করব না। ফার্স্ট পার্সন কিংবা সেকেন্ড পার্সনে আমরা সাবজেক্টে চেঞ্জ করি, পার্সনে চেঞ্জ হয়, তবে থার্ড পার্সনে কোনো চেঞ্জ হয় না। এরপর আমরা ইটের পরে কি আছে? এখানে ইজ আছে, তো ইজ থাকলে কি হবে? ওয়াজ, যেহেতু টেন্স পরিবর্তন হবে। এরপর কি আছে? খেয়াল করো, টাফ যেহেতু মূল ভার্ব পরিবর্তন হবে না, যেহেতু আমরা অলরেডি অক্সিলারি ভার্ব পরিবর্তন করে ফেলেছি। এরপর মি হচ্ছে ফার্স্ট পার্সন আমরা স্পিকার অনুসারে বসাবো। স্পিকার হচ্ছে রিনা, আর রিনা হচ্ছে হার, সো আমরা এখানে হার বসাবো। এরপর টু লিভ বেড আর্লি, এর কোনো চেঞ্জ হবে না, যেভাবে আছে এভাবে বসে যাবে। পরবর্তী বাক্যটি লক্ষ্য করো, এলাজ
ইট ইজ এ ব্যাড হ্যাবিট সেড রিনা। এই বাক্যে এলাস উল্লেখ আছে। এলাস মানে যে এলাস অত্যল অর্থাৎ দুঃখ প্রকাশ করা। আর এলাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এই সেন্টেন্সটি হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে আমরা এই সেন্টেন্সকে যদি ইনডিরেক্ট নারেশনে রূপান্তর করি তাহলে শুরুতে আমরা স্পিকার হিসেবে রিনা বসাবো। এরপর যেহেতু এলাস আছে তাহলে হবে রিপিটিং ভার্ব হবে এক্সক্লাইমড উইথ সর। তারপর শ্রোতা বসাবো না, কারণ এক্সক্লেমেটরি সেন্টেন্সে শ্রোতা বসানোর কোনো প্রয়োজন নাই। সরাসরি আমরা কনজাংশন কি বসাবো? ড্যাট। এরপর সাবজেক্ট হিসেবে আমরা ইট বসাবো। তবে যেহেতু ইট থার্ড পারসন, সো এখানে এটার কোনো চেঞ্জ হবে না। ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসনে পরিবর্তন হয় স্পিকার অ্যান্ড লিসেনার অনুযায়ী। এরপর ইটের পর কি আছে? এখানে ইজ আছে। ইজ আছে ভার্ব চেঞ্জ হবে যেহেতু এখানে সেট আছে, সো ভার্ব আমরা টেন্স পরিবর্তন করব। তাহলে ইজ কি হবে? ওয়াজ। পরবর্তীতে আমরা বাকি অংশ এ ব্যাড হ্যাবিট যেভাবে আছে এভাবে লিখে দেব। তাহলে এখানে ইনডিরেক্ট নারেশনের সেন্টেন্সটি হলো রিনা এক্সক্লাইমড উইথ সরো দ্যাট ইট ওয়াজ এ ব্যাড হ্যাবিট। আমরা পরবর্তী সেন্টেন্সে চলে যাচ্ছি। দেখো এখানে আমরা পূর্বে কি করেছিলাম? এলাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এই সেন্টেন্সটিকে এই স্পেসটিকে আমরা ইনডিরেক্ট করেছিলাম। এখন দেখো ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। আমি আবার বলি, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ। এই সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স সেটা আগে দেখতে হবে। অবশ্যই এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, কারণ এই সেন্টেন্সটি রিনা তার নিজের বক্তব্যটি বর্ণনা করে গেছেন। দেখো এলাস ইট ইজ এ ব্যাড হ্যাবিট, এই স্পিচটির যে বক্তা যিনি, ইফ ইউ লিভ বেড আর্লি ইউ ক্যান এনজয় সাউন্ড হেলথ, এই স্পিচটির বক্তাও সে রিনা। এখানে ইনডিরেক্ট হবে সি বলতে এখানে রিনাকে বুঝেছে। অ্যাডেড মানে দেখো পরপর দুটা বক্তব্য সে প্রকাশ করেছে, সো এখানে অ্যাডেড হবে, অর্থাৎ আরও বললো। এরপর কনজাংশন কি হবে? ড্যাট, যেহেতু এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স, সো এখানে ড্যাট বসছে। এরপর যথারীতি ইফ যেভাবে আছে এভাবে বসে যাবে। দেখো এখন আমি সাবজেক্ট বসাবো। সাবজেক্ট এখানে ডিরেক্টে কি আছে? ইউকে এখানে বসবে? অবশ্যই না, কারণ ইউ সেকেন্ড পার্সন শ্রোতা অনুযায়ী পরিবর্তন হবে। আর শ্রোতা হলে এখানে সীমা, তাহলে ইউ যেহেতু নাউন সাবজেক্ট, তাহলে সীমার এখানে সাবজেক্ট বলবে, সীমার সাবজেক্ট হচ্ছে সি। এরপর হচ্ছে লিভ। দেখো লিভে ফার্স্ট রূপ হচ্ছে কি? লিফট। এরপর বেড আর্লি যেভাবে আছে এভাবে বসে যাবে। এরপর ইউ ইউ বলতে এখানে কোন পার্সনকে বোঝানো হয়েছে? সেকেন্ড পার্সনকে বোঝানো হয়েছে। আর সেকেন্ড পার্সন হচ্ছে সীমা, তাহলে সীমার সাবজেক্ট হবে সি। এরপর ক্যান থাকলে টেন্স পরিবর্তন হবে কুড। এরপর হবে এনজয়, যেহেতু ক্যান চেঞ্জ হয়ে গেছে আর এনজয় চেঞ্জ করার কোনো প্রয়োজন নাই। এরপর সাউন্ড হেলথ। প্রিয় শিক্ষার্থী, পরবর্তী সেন্টেন্সটি হলো ফলো মাই অ্যাডভাইস। এখানে দেখো এই সেন্টেন্সটি কোন ধরনের সেন্টেন্স আগে সেটা খেয়াল করতে হবে। এই সেন্টেন্সটি হলো ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ সেন্টেন্স আমরা রিপিটিং ভার্ব কি বসাবো? এখানে যেহেতু সে অ্যাডভাইস দিছে, অবশ্যই এখানে অ্যাডভাইসড ইউজ করব। তাহলে যেহেতু পরপর সেন্টেন্সগুলো কে বলছে? রিনা বলছে। শ্রোতা এবং স্পিকার একজনেই, অর্থাৎ স্পিকার আর লিসেনার একজনেই। সো আমরা এখানে বারবার আমরা স্পিকার আর লিসেনার উল্লেখ করার কোনো প্রয়োজন নাই, আমরা ফুল স্টপ না দিয়ে অ্যান্ড ইউজ করব। তাহলে কি হবে? অ্যান্ড অ্যাডভাইসড। আর কনজাংশন হিসেবে কি বসবে? টু। এরপর ফলো, যেহেতু এখানে কোনো সাবজেক্ট নাই, সো এখানে সাবজেক্ট লেখার প্রয়োজন নাই। আর ফলো, যেহেতু এটা ইম্পারেটিভ সেন্টেন্স এখানে টেন্সেরও পরিবর্তন হবে না, তাহলে ফলো যেভাবে আছে এভাবে বসে যাবে। এরপর মাই বলতে কাকে বোঝাচ্ছে? রিনাকে বোঝাচ্ছে, সো হার হবে। এরপর অ্যাডভাইস যেভাবে আছে এভাবে বসে যাবে।